নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই সুইট হোম ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে শ্রীপঞ্চমী, আর শ্রীপঞ্চমী মানেই বিদ্যারূপী দেবীর আজ পুজো। তাই সকাল সকাল উঠেই হলুদ বেটে সকলে মিলে স্নান করে নিলাম। আজ তো শ্রীপঞ্চমী, তারই সাথে একটি বিশেষ দিনও, জানেন তো? আজকে হচ্ছে আমার বংশীধারীর জন্মদিনও। কারণ এই শ্রীপঞ্চমীর দিনেই 6 বছর আগে বংশীধারীকে প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই হেতু আমরা এই শ্রীপঞ্চমীর দিনটিকেই বংশীধারীর জন্মদিন হিসাবে পালন করি। আর এই দিনে আসেন বাবাজিও, মানে শ্রীধাম বৃন্দাবন থেকে বাবাজি আসেন বংশীধারীর পুজো দিতে। তাই আজকের দিনটির জন্য আমরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। তবে চলুন, আজকের দিনটা আমরা সকলে কিভাবে পালন করলাম সেটি আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। এই বছরের শ্রীপঞ্চমী তিথি যেহেতু সারাদিনই আছে, তাই আজ আর কোনো তাড়াহুড়ো নেই। সকলে মিলেই ধীর স্থিরভাবে শান্ত মনে কাঁচা হলুদ আর পঞ্চামৃত দিয়ে সুন্দর করে বংশীধারীকে স্নান করিয়ে নিচ্ছি। সবার আগে বংশীধারী আর তারপর সরস্বতী মাকেও সুন্দর করে অভিষেক করিয়ে নেব। আর প্রতি বছর আমি আমার সরস্বতী মাকেই পুজো করি চিত্রপটেই। এই দেখুন, প্রথম বছর মানে মিষ্টুর যেবার হাতে খড়ি হয়েছিল সেই বছরই আমরা মূর্তি পুজো করেছিলাম। কিন্তু তার পরের বছর থেকে যেহেতু গোপাল স্বয়ং নিজেই চলে এসেছেন, তখন বাবাজি বললেন মূর্তি না এনে চিত্রপট এনে রাখতে, ওই চিত্রপটেই মায়ের আরাধনা হবে। তার পরের বছর থেকে আমরা তাই করি। সরস্বতী মায়ের একটা সুন্দর দেখে চিত্রপট নিয়ে এসেছি, আর সেই চিত্রপটেই আমরা মায়ের আরাধনা করি। তবে চলুন, বংশীধারীর তো স্নান হয়ে গেছে, এবার বংশীধারী একটু সাজুগুজু করে নিক। এবছরের বংশীধারীর জামা নিয়েছি বৃন্দাবন থেকেই। বাবাজিকেই বলেছিলাম যে আপনি নিজের পছন্দ মতন আমার বংশীধারীর জামা মুকুট যা যা লাগে নিয়ে আসবেন। তাই বাবাজি নিজে পছন্দ করেই নিয়ে এসেছে বংশীধারীর জামা মুকুট। এই দেখুন। আর এই বছর কী কাণ্ড হয়েছে জানেন? কিছুতেই মিষ্টুকে রাজি করানো গেল না যে একটু শাড়ি পরে যাতে অঞ্জলিটা দেয়। তার একেবারেই নাকি শাড়ি পরার মন নেই। কিছুদিন আগেই এই নতুন টপটি কিনে আনা হয়েছে, সে নাকি সেটিই পরবে। কী অদ্ভুত বলুন। আর আমার ছোটোবেলায় আমার মনে পড়ে অপেক্ষা করে থাকতাম যে কবে এই সরস্বতী পুজো আসবে আর একটু শাড়ি পরবো। আর এখন আমার মেয়ের অবস্থা দেখুন। তবে চলুন, এদিকে অঞ্জলি শুরু হয়ে গেছে, সকলে মিলে অঞ্জলিটি দিয়ে নিই। চলৎপদে চঞ্চল চম্পুপুটে নির্ধৌত মুক্তা ফলহার সঞ্জায়ং সন্দরন্তিং সুভগং সরস্বতীং বরাভয় পুস্তক বল্লকি। এই সরস্বতী পুজো আসলেই না বড্ড মনে পড়ে যায় ছেলেবেলার কথা। আসলে তখন সব ভাই বোনেরা একসাথে এত সুন্দর আনন্দ করে পুজো দিতাম না, মানে আজও ভীষণভাবে মিস করি। এবং আমার খুড়তুতো ভাই জয়, সে আজও বলে যে দিদি তোদেরও বিয়ে হয়ে গেল, আর আমাদের বাড়ির সেই পুজোর আনন্দটাও কোথায় একটা হারিয়ে গেল। হ্যাঁ, এখনও পুজো হয়, কিন্তু সেই সময়কার পুজোর না একটা আলাদা আনন্দ ছিল, জানেন তো? আর এই পুজো উপলক্ষে কাকু ঠাকুমা দাদু বাবা সকলের কাছ থেকে চাঁদাও তোলা হতো। সকলে মিলে একসাথে চাঁদা তুলে তারপর পুজোর আগের দিন চলে যেতাম দশকর্মার বাজার করতে। তারপর সরস্বতী পুজোর ভোরবেলা উঠে পলাশ ফুল তুলতে যাওয়া, হলুদ বেটে স্নান করা, পুষ্পাঞ্জলি দেওয়া, আনন্দ করা আজও ভীষণ মিস করি। তবে ওই কথায় আছে না, সময় কখনো কারোর জন্য দাঁড়ায় না, সময় বয়ে যায় স্রোতের মতন। তবে ঠিক আজ আমরা না থাকলেও কী হয়েছে, আমার দাদা এবং ভাইয়ের মেয়েরাও কিন্তু তাদের মতন করে মজা করে পুজো দেয়। তবে চলুন, ওদিকে আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর একটিবার সুযোগ পেয়েছি বংশীধারীর কাছে আসার। আর কাছে এসেই সুন্দর করে একবার আপনাদের দেখিয়ে দিই যে আজকে শ্রীপঞ্চমীর দিনে আমার বংশীধারী কীভাবে সেজেছে। এই দেখুন।
আর এরই পাশাপাশি আমি সিংহাসনটাও সাজিয়ে নিয়েছি। আর ওদিকে তোড়জোড় চলছে বংশীধারীর দুপুরের ভোগের আয়োজন। আর বাবাজি যেহেতু নিজে হাতেই সবটাই তৈরি করেন, আমাদের একেবারে বংশীধারী রান্নার দিকে যেতেই দেয় না, তাই একদিকে নিশ্চিন্ত। তো এদিকে আমি পঞ্চপ্রদীপ সাজিয়ে নিচ্ছি। আর এটি হয়ে গেলে তারপর ফল বানিয়ে নেব, আর তারপর ফল আর মিষ্টি সুন্দর করে সাজিয়ে নেব। চলুন কাজগুলো একে একে সেরে নিই। ব্যাস হয়ে গেছে সুন্দর করে পঞ্চপ্রদীপটি সাজানো। চলুন এবার ফল মিষ্টি সুন্দর করে গুছিয়ে দিই। আর ওদিকে বাবাজির ভোগের আয়োজনও হয়ে গেছে, চট করে ভোগটুকুও সাজিয়ে দিই। আর এদিকে তারপর শুরু হয়ে যাবে ভোগারতি। এই দেখুন বংশীধারীর ভোগের আয়োজন। আজকে ওই যে বললাম 5 রকম ভাজা, পুষ্পান্ন, পনিরের রসা, লুচি, ছোলার ডাল আর একটু দই মিষ্টি, আর তার সাথে আছে পরমান্ন আর আমের চাটনি। এই দিয়েই আজকে বংশীধারীকে ভোগ দেওয়া হয়েছে। তবে চলুন এবার সকলে মিলে ভোগারতি দর্শন করি। সত্যি বলতে কি, সারা বছরের আজকের এই দিনটির জন্যই যেন আমরা সকলে অপেক্ষা করে থাকি অধীর আগ্রহে। আর আজকে কিন্তু এসেছে আমার মাও। যবে থেকে বংশীধারী প্রতিষ্ঠিত হয়েছে, মা কিন্তু আসে। আর এটি আমার মিষ্টুর সবথেকে বড় পাওনা। আর এদিকে আমরা সকলে আনন্দমনে বংশীধারীর ভোগারতিও দর্শন করছি। আর আজকের দিন থেকেই জানেন তো, চামর আর ময়ূরের পাখার ব্যবহার আবার শুরু হবে। মানে দুর্গাপুজোর দশমী পর্যন্তই লাস্ট ব্যবহার করি, তারপর থেকে চামর আর ময়ূরের পাখার আমরা ব্যবহার করি না। 2-3 মাস বন্ধ থাকে, আর আজকের দিন থেকে আবার সেই চামর এবং ময়ূরের পাখার ব্যবহার শুরু হয়। আর এই নিয়মটি আমাকে বাবাজিই বলেছেন। চলুন এদিকে পুজো হয়ে গেছে, আরও একবার সুন্দর করে দর্শন করে প্রণামটি সেরে নিই। এদিকে আবার পুজোর পরে মিষ্টু আবার যাবে ওর দিদিরই সাথে একটু সামনের স্কুলগুলোতে। আসলে ওদের স্কুলে তো আর সরস্বতী পুজো হয় না, তা আমাদের এই পাড়াতেই বেশ কয়েকটি স্কুল আছে জানেন তো, সেখানেই যাবে একটু ঘুরতে। তাই ভাবলাম পুজো যখন হয়েই গেছে, তাড়াতাড়ি করে প্রসাদটি নিয়ে একটুখানি ঘুরে আসুক। আর এদিকে আমারও এক বান্ধবী চলে এসেছে। আর এই দেখুন 2 বান্ধবী একই ফ্রেমে। কিন্তু দুর্ভাগ্যবশত আমি এতটুকুও সময় পাইনি নিজের একটু সকলের সাথে ছবি তুলতে। তা কী আর করা যাবে। এদিকে রিয়াও চলে এসেছে, আর চলে এসেছে আমাদের ফ্ল্যাটের সকলেও। তাহলে সকলে মিলে প্রসাদ নিয়ে নিই। আর এরই সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। খুব একটা বেশি লং ভিডিও করতে পারলাম না, কারণ অনেক লোকজন চলে আসাতে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। কিন্তু যতটুকু পেরেছি আশা করি আপনাদের আনন্দ দিতে পেরেছি। তাহলে চলুন আজকে তাহলে এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে খুব শিগগির আরেকটি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর পুরো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।